নমস্কার। আমার একটা শনিবার আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করবার জন্য আমরা এলাম। আমরা আমাদের প্রিয় স্থান কফি হাউসে আজকে উপস্থিত, কিন্তু আজকে আপনাদের কাছে যে বার্তাটি দিতে আমরা এসেছি তা হলো আসছে 12 তারিখ, 12ই এপ্রিল বিকেল 4টের সময় আমরা আসছি চন্দননগরে। নেতাজি সুভাষচন্দ্র বসু কি এসেছিলেন চন্দননগরে? এই নিয়ে বহু মানুষের বহু প্রশ্ন, তাও আবার 1945 সালের পরে, মানে তার তথাকথিত মিথ্যা বিমান দুর্ঘটনার পরে। এই সমস্ত উত্তর দিতে আমাদের সঙ্গে আসছে ইউটিউবার এবং নেতাজির অন্যতম অনুগামী লেখক কুণাল বসু, আর আমি সৈকত, আমার বন্ধু, আমার সহলেখক গবেষক। আমরা দুজন আসছি চন্দননগরে। সৈকত তো আপনাদেরকে একটা বার্তা দেবে আগামী 12 তারিখ নিয়ে। সৈকত বলো। মমতাদির সঙ্গে আমার প্রচুর কথা হতো এবং রাত্রিবেলায় ওনার ঘুম আসতো না, অনেক বয়স হয়ে গিয়েছিল। উনি আমার যে বইটা অগ্নিযুগের চন্দননগর সেটা উনি পড়তেন এবং সেই বইটা পড়ে এক একটা নাম হঠাৎ হঠাৎ করে তিনি বলতেন এবং বলতেন, তুমি এদের কথা লিখেছো? এবং তারা সবাই পুরনো বিপ্লবী এবং প্রবর্তক আশ্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাদের মধ্যে অনেকেই 67 সালে উপস্থিত ছিল যখন সুভাষবাবু এসেছিলেন এবং তারা কিন্তু বিষয়টা জানতো। মমতাদি রাত্রিবেলায় ফোন করে এই কথাগুলো বলতো, কিন্তু আমাদের সবারই দুর্ভাগ্য, মানে কুণালদার সঙ্গেও অনেক কথাবার্তা মমতাদির হয়েছে, আমার সাথেও হয়েছে, সৌম্যর সাথেও হয়েছে, কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা খুব একটা সময় পেলাম না। মানে 1 বছর 1.5 বছর, অথচ তিনি এই কথাগুলো কিন্তু দশকের পর দশক ধরে বলতেন। এবং মুখার্জি কমিশনে তিনি তার এফিডেভিট জমা দিয়েছিলেন অ্যাজ আ উইটনেস, সেখানে তিনি খুব ডিটেলসে এই কথাগুলি বলেছিলেন। কেউ না গুরুত্ব দিয়ে দেখেনি, কারণ চন্দননগরের সঙ্গে আজাদ হিন্দের যোগাযোগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোগাযোগ, প্রবর্তক আশ্রমের সঙ্গে, এই বিষয়গুলোকে হয়তো গুরুত্ব দিয়ে বোঝার মতো বা হিস্টোরিক্যাল যে এভিডেন্সেস গুলো সেগুলোর জানার লোক খুব কম ছিল। আমরা সেই সমস্ত কিছু পেয়েছি এবং অত্যন্ত কাকতালীয় ভাবেই মমতাদির সঙ্গে আমাদের পরিচয়। তো এই যে অনুষ্ঠানটা হবে, একদিকে এটা কিন্তু প্রবর্তকের সংঘগুরু মতিলাল রায় তার প্রয়াণ দিবস স্মরণ, 11 এপ্রিলের স্মরণ আমরা 12 তারিখে করছি, এবং তার পাশাপাশি মমতাদির যে তার চলে যাওয়ার পরে তার স্মরণে যে অনুষ্ঠান আমাদের করার কথা ছিল সেটা করা সম্ভব হয়নি নানা কারণে। এতদিন পর, প্রায় 1.5 বছর অতিক্রান্ত হলো, আমরা শেষ পর্যন্ত সেটা করছি। সুতরাং আমরা সকলকে বলবো, প্রবর্তক আশ্রমের সঙ্গে যুক্ত সকলকে বলবো, আমরা ব্যক্তিগতভাবেও তাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই এই দিন আসবেন এবং মমতাদির স্মরণে, সংঘগুরু মতিলাল রায়ের স্মরণে আমরা এই দিনটি পালন করি। ধন্যবাদ। আর যাদের কথা না বলে এই ভিডিওটা শেষ করা যাবে না, যাদের উদ্যোগে, যাদের অনুপ্রেরণায় এবং যে ব্যক্তিটির অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটি চন্দননগরে হচ্ছে, তিনি আমাদের সকলের প্রিয় পরীক্ষিত চক্রবর্তী, এবং চন্দননগরের চুঁচুড়ার কলাকেন্দ্রম তার যে সংগঠন, সেই কলাকেন্দ্রম, যাকে আপনারা চন্দননগরে সবাই চেনেন। কলাকেন্দ্রম অত্যন্ত পরিচিত একটি সাংস্কৃতিক সংস্থা, তাদের উদ্যোগে এই অনুষ্ঠানটি হচ্ছে। আর পরীক্ষিতদার মতো মানুষ না থাকলে এই অনুষ্ঠানটি সম্ভব হতো না। তাই এই ভিডিওর মাধ্যমে পরীক্ষিত চক্রবর্তী এবং কলাকেন্দ্রমকে আমাদের অজস্র ধন্যবাদ। দেখা হচ্ছে 12 তারিখ বিকেল 4টে চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামে। অবশ্যই আসবেন। ধন্যবাদ।